হ্যালো ভিউয়ার্স, আজ আমরা ট্র্যাডিশনাল বাংলা কিচেনে একটি মজাদার রেসিপি দেখাবো। চিকেন স্টু খুবই ঝটপট একটি রেসিপি এবং খুবই সুস্বাদু একটি রেসিপি। খুব কম সময়ের মধ্যে এটি প্রস্তুত করা যায় এবং খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। প্রিয় দর্শক, আমরা চিকেন স্টুর জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান, মাংস এবং প্রয়োজনীয় সবজি নিয়ে নিয়েছি। প্রিয় দর্শক, চুলায় প্যান বসিয়ে প্যান গরম করে তাতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে এতে আমরা গরম মশলা দিয়ে দেবো খুব অল্প পরিমাণে। দারুচিনি 2-3 টুকরা, এলাচ 2টি, লং এবং কালো গোলমরিচ দিয়ে একটু ভেজে টেলে নেব। তেলের সাথে আমরা বড় করে টুকরো করে রাখা পেঁয়াজ দিয়ে নেব। টুকরো করা পেঁয়াজ দিয়ে আমরা একটু হালকা করে ভেজে নেব এবং পেঁয়াজ ভাজা হলে এর সাথে আমরা কেটে রাখা মাংসের টুকরোগুলি সব অ্যাড করে দেব। প্রিয় দর্শক, চিকেন স্টু আমরা যে যার মতো করে যার মতো করে আমরা এটা বানাতে পারি, কেন প্রয়োজনীয় যে ভেজিটেবলগুলি হাতের কাছে পাওয়া যায় সেগুলি দিয়ে এটা প্রস্তুত করা যায়। আমি মশলার সাথে মাংস ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো। আপনারা চাইলে কুচি করে রাখা আদা রসুনও দিতে পারেন। এটা খুব হালকা মশলা দিয়ে তৈরি করা যায়। এ পর্যায়ে সমস্ত মশলা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। আমি নাড়িয়ে চেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হবে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমি 1 কেজি সাইজের একটি মুরগি নিয়ে নিয়েছি। আপনারা পরিমাণ মতো মুরগি এবং সবজি এতে ব্যবহার করতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। খুব ভালোভাবে মশলার সাথে মাংসটা ভাজা হলে আমি প্রয়োজনীয় সমস্ত সবজি একে একে অ্যাড করে দিব। যে সবজি সিদ্ধ হতে সময় লাগে সেটি প্রথমে দিব। আমি প্রথমেই টুকরো করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ হতে সময় লাগে সেজন্য আলুটা প্রথমে দিচ্ছি। এরপরে পেঁপের টুকরো, আলু পেঁপে দিয়ে ভালোভাবে আমরা মাংসের সাথে কষিয়ে নিচ্ছি। একে একে আমরা সমস্ত সবজি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমরা কেটে রাখা গাজরের টুকরো অ্যাড করে দেব এবং বরবটি। বরবটি, গাজর এবং অন্য সমস্ত সবজি দিয়ে আমরা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনাদের হাতের কাছে যে সবজি থাকে মোটামুটি সমস্ত সবজি এতে অ্যাড করা যায়, যেটা আপনারা পছন্দ করেন। আমি আমার হাতের কাছে যা ছিল সেই সবজি দিয়েই আজকের চিকেন স্টু রেসিপিটা তৈরি করছি। এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। 3-4 মিনিট পরে আমরা ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। একটু নাড়িয়ে চাড়িয়ে দেব এবং পানি দিয়ে বাকি সবজিগুলো অ্যাড করে দেব। প্রিয় দর্শক, আমি প্রথমেই বলেছি যে সবজি সিদ্ধ হতে সময় লাগে সেটা প্রথমে দিব এবং বাকিগুলি পরে দেব। এরপর যে আমি গরম পানি
অ্যাড করে দিব। পানিটার কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, আমরা যে যেরকম ঝোল খেতে বা স্যুপ খেতে পছন্দ করি সেই পরিমাণে পানিটাই ব্যবহার করব। আমি একটু বেশি পরিমাণে পানি দিয়েছি যেন চিকেন স্টুটা একটু সুপি টাইপ হয়, ঝোল ঝোল থাকে। আমরা মিডিয়াম হিটে চিকেন স্টুটা তৈরি করব। এ পর্যায়ে আমি এর সাথে টমেটো আমি মাঝখান দিয়ে অর্ধেক করে নিয়েছি, ছোটো সাইজের টমেটো অ্যাড করে দিব এবং সাথে গোটা পেঁয়াজ। গোটা পেঁয়াজটা অপশনাল, আপনার পছন্দ মতো দিতে পারবেন, এবং সাথে কাঁচামরিচ। এই পর্যায়ে আমরা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। আমরা 7 থেকে 8 মিনিট পরে আবার ঢাকনা উঠিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিব। আজকের আমাদের চিকেন স্টু রেসিপিটা প্রায় তৈরি হয়ে গেছে। আমাদের সবজিগুলো নরম হয়ে এসেছে। প্রিয় দর্শক, কম মশলায় কম সময়ে খুবই সুস্বাদু একটি রেসিপি এবং খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। আমরা সবসময় অনেক মশলা দিয়ে মাংস রান্না করি এবং একই রকম রান্না সবসময় খাই, সেজন্য একটু আলাদা রকম আমরা আজকে বানাচ্ছি। যদিও এটা কমন রেসিপি। এই পর্যায়ে আমি একটু কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে গুলিয়ে অ্যাড করে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের ঝোলটা একটু গ্রেভি হবে। কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আমি সাদা গোলমরিচের গুঁড়ো করে নিয়েছি। এ পর্যায়ে আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দেব স্মেলের জন্য। আমাদের আজকের চিকেন স্টু প্রায় রেডি। সমস্ত সবজি সুন্দর নরম হয়ে গিয়েছে এবং মাংস খুবই সুস্বাদু এবং ঝটপট একটি রেসিপি। আমরা অনেকেই জানি, কিন্তু আমি আমার কিচেন থেকে শেয়ার করলাম। আপনারা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং আশা করি অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের রেসিপি একদমই তৈরি হয়ে গিয়েছে। আমরা এখন পরিবেশন বলে উঠিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে আজকের আমাদের চিকেন স্টু রেসিপি। প্রিয় ভিউয়ার্স, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে কানেক্টেড।